আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বকেয়া বেতনের দাবিতে আজও গাজীপুরের কাশিমপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারীরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি, ঠিকমতো বেতন ভাতা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এদিকে আজও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। সকালে মধুপুর পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ঢাকা থেকে মধুপুরগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। সীমিত আয়ের মানুষের কাছে কদর বাড়ছে তুলনামূলক নিম্নমানের পেঁয়াজের। রাজধানীর ১১ নম্বর আড়ত থেকে মানহীন পচা পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, যা মিলছে ৪০ থেকে ৬০ টাকায়। অভিযোগ আছে, আমদানি করা পেঁয়াজ গোপনে মজুত রেখে বাজারে অস্থিতিশীল করে রেখেছে একটি চক্র। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থিতু হবে না বাজার। গাজা ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 43,922 উন্নীত হয়েছে প্রাণহানি। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 1,03,800। ১ বছরের বেশি সময় ধরে চলায় তাণ্ডবে ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে লেবাননের সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ। ৩ ওয়ানডে ও ৩ টি-20 খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জেতি। সর্বশেষ টি-20 বিশ্বকাপে খেলা বেশিরভাগ সদস্যই আছেন এ দলে। ২৭ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।